হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আস্তে আস্তে ভালো হয়ে উঠছি। শরীর খারাপ ছিল, ডাক্তার দেখিয়েছি, আজকেও চেক আপে যাবো। এটা দুদিন আগের ব্লগ, ছাড়তে পারিনি, শরীরটা খারাপ ছিল তো তাই। একটা ফ্রোজেন ভেজিটেবল কিনেছিলাম, মিক্স ভেজিটেবল, ওটা দিয়ে আমি অনলাইন থেকেই কিনেছিলাম। ওটা দিয়ে চিকেন সসেস দিয়ে ডিম দিয়ে একটু পাস্তা বানিয়ে নিলাম। পাস্তা টাস্তা খাওয়ার পর মা আর আমি চলে গেলাম যাদবপুরে রিনাদের চেম্বারে। যাওয়ার সময় একটা ফুলের দোকানে খুব সুন্দর গোলাপ ফুলগুলো লাগছিলো, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর রিক্সা করে চলে গেলাম। তারপর ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে এলাম। ফিরে এসে ডাক্তারের ওখানে ভিডিও করতে পারিনি, খুব ভিড় ছিল। তারপর বাড়ি আসার পরে আমার ছেলে ওপরে গিয়ে একটু ভিডিও করছিল, দেখানোর জন্য যে আমাদের কতটা কাজ এগিয়েছে ওপরের। তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, একটা করে সাবস্ক্রাইব করে দিও। আমার একটা রান্নার চ্যানেল আছে, রিঙ্কির রান্নাঘর। ওখানে ঘরোয়া উপকরণ দিয়ে অনেক রকমেরই রেসিপি আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমার বাড়ির সামনেটা একটু কাদা কাদা মতন হয়েছিল, তো আমাদের বাড়ির অনেক রাবিশ বেরিয়েছিল, সেই রাবিশগুলো ওখানে দিয়ে দেওয়া হয়েছে মিস্ত্রি দিয়ে। তারপরে আমার হাজব্যান্ড, আমাদের পাশে বাড়ির দাদা, সবাই মিলে ওখানে দিয়ে দিয়েছে। বর্ষাকালে চারিদিকটা কি সুন্দর সবুজ সবুজ থাকে। আমাদের বাড়ির পাশাপাশিতে সবার বাড়িতেই গাছপালা আছে। সামনে একজন একটা বাগান করেছে, সেই বাগানেও অনেক গাছপালা লাগিয়েছে। আর ঝাঁকে ঝাঁকে মাঝে মধ্যেই বৃষ্টি আসছে। তোমাদেরকে আমার আগের ব্লগে বলেছিলাম যে আমার পিছনটা উঁচু করে আর একটু রাব ঢালাই হচ্ছে, সেটাও দেখালাম। এই পাশে একজনের বাড়িতে গাছ ভর্তি সবুজ, চারিদিকটা খুব সুন্দরই লাগে, কিন্তু এই সময় আবার সাপখোপ পোকামাকড়েরও খুব ভয় থাকে। আমরা জানো তো, আমার ননদের শ্বশুরকে, ছোটো ননদের শ্বশুরকে দাঁড়ার সাপে কামড়িয়ে দিয়েছিল। আমাদের এই দিকটায় তো খুব সাপখোপ বেরায়, তাই জন্যে ভয়ও লাগে। আর ছাদে তো জানো 20-25 দিন মতন জল দিয়ে রাখতে হয়, তাই জল দেওয়া রয়েছে। আমার ছেলে এর ওপরে উঠে একটু হেঁটে এলো। আর এবারে আর জল আমাদেরকে কষ্ট করে দিতে হয়নি। আগের বারে যেরকম আমাদেরকে পাম্প চালিয়ে জল দিতে হয়েছিল, এইবারে বৃষ্টির জলেই জল হয়ে গেছে। আগের ছাদটায়, একতলার ছাদটায় আমাদেরকে জল দিতে হয়েছিল। ওপরে ছাদের, দোতলার ওপরে ছাদ থেকে নিচটা দেখে যেন কি ভয় লাগছে, অনেকটা উঁচু উঁচু মনে হচ্ছে। আমাদের বাড়ির আশেপাশের দিকটা দেখো। এই সময়টা একদমই ভালো লাগে না, ঘর বাড়িগুলো কেমন শ্যাওলা শ্যাওলা হয়ে যায়, বাইরের প্লাস্টারের রং ফংগুলো। আমাদের যদিও বাইরে রং করা নেই। আকাশে একটা ঘুড়ি উঠছে, আমার ছেলে তাই ভিডিও করছে। ও ঘুড়ি ওড়াতে পারছে না, কেন ছাদে, ওপরের ছাদে জল, নিচের ছাদে কাঠ বাঁশ, চারিদিকটা ইট টিট পড়ে আছে, তাই ওড়াতে পারছে না, তাই ওর মনটা খারাপ করছে। দেখি বিশ্বকর্মা পুজোর মধ্যে যদি আমাদের ছাদের জলটা হয়ে যায়, তাহলে হয়তো ও ঘুড়ি ওড়াতে পারবে। এইভাবেই আমি ভাবছি প্রত্যেক দিনই তোমাদেরকে একটু একটু করে ভিডিও শেয়ার করব, সারাদিনের আমার কী কাজকর্ম, কী করি সারাদিন। তোমরা দেখো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো। জানো তো এই গাছগুলোতে, এটা জুঁই ফুল গাছ, জুঁই ফুল, বেল ফুল, জবা ফুল, নীল জবা, এই গাছগুলোতে অনেক সুন্দর গরমকালে ফুল ফোটে। তারপর সন্ধ্যা হলো, তারপর সারাদিন তো কাটলো। সন্ধ্যাবেলা শাশুড়ি মা ছিল, শাশুড়ি মা সন্ধ্যা দিয়ে দিচ্ছিল। সেই সময় দুদিন আগে মাও ছিল, এখন মা নেই। আমি ভয়েস ওভারটা দিচ্ছি দুদিন বাদেই। রাত্রেবেলা ছেলে ল্যাপটপটা একটু পরিষ্কার করে নিচ্ছিল, জায়গাগুলো ল্যাপটপের ওখানে। তারপরে আমি ভাত, সোয়াবিনের তরকারি আর একটু ডাল করলাম। মা শাশুড়ি মা দুজন সোফায় বসে মোবাইল দেখছিল। আর আমি ভাবলাম যে আমিই তাহলে রান্নাটা করি, আজ শরীরটা ভালো আছে, তাই রান্নাটা আমিই করে ফেললাম। এখন আস্তে আস্তে অনেকটাই সুস্থ আছি। আবার হচ্ছে আমার 27-28 তারিখে চেক আপের ডেট আছে, আবার যাব।
একটা গাইনোলজির প্রবলেম হচ্ছে, তার জন্য একটু দেখাতে হচ্ছে। বাবা সিঁড়িতে বসে আছে। এইভাবেই দিনগুলো কাটালাম।